হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে কিছু ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, সব শেয়ার করব। তাই আমার মেয়ের জন্মদিনটা সন্ধেবেলা কিভাবে আমরা কাটিয়েছি সেটাই কিছুটা মুহূর্ত তোমাদের জন্য তুলে ধরছি। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর সবাই একটু আমার মেয়েকে আশীর্বাদ করবে যেন জীবনে অনেক বড় হতে পারে। তো তোমাদের আশীর্বাদ ছাড়া আমার মেয়ে তো এক পাও এগোতে পারবে না, তার কারণ তোমরা হয়েছো আমার কি বলবো জীবনের সব থেকে কাছের বন্ধু হলো তোমরা। তো তোমরা যদি ভালোভাবে আমার মেয়েকে আশীর্বাদ করো তো আমার মেয়ে অবশ্যই অনেক উঁচুতে উঠতে পারবে। তো প্লিজ তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো। আজকে যেহেতু জন্মদিনের উপলক্ষে তোমরা সবাই একটু আশীর্বাদ করো। আর কি বলো তো, জন্মদিন উপলক্ষে আমি তেমন কিছু করতে পারিনি, মানে কিছুই করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ, তো তার জন্য কিছু করে উঠতে পারিনি। তো তার জন্য ভেবেছি যে শুধু একটু পায়েস রান্না করে কেক কিনে কেকটা কাটবো। তো সেটাই দেখো আমি করছি। তো সন্ধ্যাবেলা সব বান্ধবীদেরকে ডেকে নিয়ে এসেছে, ঘরে বসে দেখো বেলুন টেলুন দিয়ে ওরা যেরকম পারে তো সেরকম নিজেদের মতন সাজাচ্ছিল। আর আমার এতটা শরীর খারাপ ছিল না, আমি সত্যি কথা বলতে কি আমি দু তিন দিন ধরে পুরো জ্বরে ভুগছি। তো তার জন্য আমি কিছুই করতে পারিনি। তো মেয়ে মনটা একটু খারাপ লাগবে তাই ভেবে আবার না থাক, কিছু না করলেও কেমন লাগে, তাই আমি ভাবলাম যে না, বান্ধবীদেরকে একটু ডেকে নিয়ে এনে কেকটা একটু কেটে নে ব্যাস। তো অন্য বছর যাই হোক একটু করার চেষ্টা করি, এবছর চেষ্টা থাকলেও বা ইচ্ছা থাকলেও উপায় ছিল না আমার। দেখো মেয়ের বান্ধবীরা সবাই হাই হাই করছে, ভিডিও করছে, মানে এত আনন্দ করছে ওরা। মানে কি বলতো, বাচ্চারা সব এক জায়গা হলে যায়, মানে যেটা হয় অল্প কিছুতেও অনেক আনন্দ ওদের মধ্যে ছড়িয়ে থাকে। মানে ওদের মধ্যে সবসময় আনন্দ এক জিনিসটা কাজ করে। বাচ্চাদের আনন্দ দেখলে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। আর আমার মেয়ে এদিকে দেখো মোটামুটি রেডি হয়ে চলে এসছে। ভিডিও তো বানাবে আর কেকটাও কেটে নেবে। অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর এই বাচ্চাগুলো বাড়িতেও যেতে হবে। তো তার জন্যই আমরা তাড়াতাড়ি করছিলাম। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে কেকটা কেটে নে, নয়তো আবার দেরি হলে তোদের যেতে সমস্যা হবে। তো তার জন্য আমি এবার কেক নিয়ে আসলাম। আর হ্যাঁ, কেকটা আনতে গেছিলাম, আমিই গিয়েছিলাম। মানে কি বলতো, কেকটা এত সুন্দর একটা কেক পছন্দ হয়েছিল। কেকটা জানি না কী কারণবশত দোকানদার বললো কি যে এই কেকটা নিও না, এটার থেকে অন্য কেক নাও, ভালো হবে, এটা একটু কোয়ালিটিটা খারাপ বলতে হয়তো কিছু একটা ডিসপুট আছে। মানে কেকটা প্রচুর সুন্দর ছিল। তারপরে কি করবো বলো, না পেয়ে এই চকলেট কালারের কেকটাই এনেছি। দেখো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করো। আর কেকটা যতটুকু না বড় দেখাচ্ছে, কিন্তু ক্যামেরায় জানি না কেন এরকম ছোট লাগছে। এতটাও ছোট কিন্তু ছিল না। তো যাই হোক, দেখো কেকটা সুন্দর ছিল, কিন্তু আমার কাছে ওই কেকটা আরও বেশি সুন্দর লাগছিল। আর অন্য বছর আমি কেকের অর্ডার দিয়ে কেক বানিয়ে আনি, মানে আগের থেকে অর্ডার দেওয়া থাকে। এবছর তো আর সেটা সম্ভব হয়নি। যাই হোক, যেরকম হয়েছে সেটাই অনেক। তো এই যে দেখো মেয়ে দাঁড়িয়ে গেছে, এখন কেকটা কাটা হবে। তো মেয়ের বান্ধবীরা একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, যে সবাই ফটো তুলছে। ভালোই ওদের মধ্যে একটা আনন্দ ভাব। এই যে আমি একটু গেলাম, দেখো আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি একটা রুগী বোধ হয়। তোমরা ভাববে, কিন্তু আমি তো জানি আমি কতটা রুগী, কিন্তু তোমরা দেখে কি বুঝতে পারছো যে আমি আদতে রুগী কি না? আমি সত্যি বলতে কি এতটা শরীর খারাপ, কি বলবো, চোখ মুখ তো বসে গেছেই। তো দেখো ওই যে আমার হচ্ছে সবাই বেলুন টেলুন নিয়ে রেডি, মানে বেলুনটা ফাটাবে, মানে কেক কাটার সঙ্গে সঙ্গে বেলুন ফাটাতে হবে। তো তার জন্য সবাই বেলুন নিয়ে একদম টানাটানি করছে যে কে কটা বেলুন ফাটাতে পারবে। তো তার জন্য বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, কেক কাটার সঙ্গে সঙ্গে বেলুনগুলো ফাটবে। তো এবারে যে তো কী বলো তো বন্ধুরা, আমাদের মধ্যে না মোমবাতি জন্মদিনের দিন বন্ধ করতে নেই। শুভ কাজে একটা প্রদীপ জ্বালিয়ে কে বন্ধ করে বলো? আমাদের মধ্যে এটা নিয়ম, জানি না কার মধ্যে কী নিয়ম আছে। তো তার জন্য আমাদের মোমবাতি জ্বালাতে নেই। আগে জ্বালাতাম, কিন্তু এখন আর জ্বালাই না। যখন থেকে জানতে শিখেছি যে আমাদের মধ্যে নিয়মটা আছে, তার জন্য আমরা ওরকমভাবে মোমবাতি জ্বালাই না। তো তার জন্যই আমরা মোমবাতি জ্বালাবো না বলে এই কি বলে এইটাকে, যাই হোক। তো এটা লাইটটা মোমবাতিটা নেই, মোমবাতির বদলে অন্য কিছু করেছি। এবার যাই হোক, কেকটা কাটা হচ্ছে, দেখো সবাই মিলে কাটছে। আর এমন একটা দিন, আমার মেয়েরও জন্মদিন, সেখানে আমার ননদ আমার মেয়ের পিসি, ও একই দিনের বার্থডেটা, দেখো ওর পিসি ওর পাশে দাঁড়িয়ে আছে, এটা হলো ওর পিসি। তো দুজনে মিলে একসঙ্গে কেকটা কাটছিল। আর কেকটা একটা
মানে কাটতে গেছে এই মুহূর্তে দেখো সবাই কেক ছেড়ে দিয়ে সবাই বেলুন ফাটাতে ব্যস্ত, বেলুন ফাটানোর জন্য কি করছে। আর আমার তো ভীষণ ভয় লাগে বেলুন ফাটানো, দেখতে ভীষণ ভয় লাগে, এত জোরে জোরে আওয়াজ হয়। তো যাই হোক বেলুনটা মোটামুটি ফাটিয়ে নিয়ে তারপরে আবার এসছে কেকটা কাটতে। দেখো তাহলে কি মানে কি বলবে, বাচ্চাদের মধ্যে কতটা আনন্দ, বেলুন দেখলে বাচ্চারা তো এমনিতেই আনন্দ করে। আর ওর বাবা বলে দিয়েছে, মনামির বাবা আর কি, যে বেলুনগুলো সব ফাটিয়ে ফেলি, ঝটাপট করে সব ফাটিয়ে ফেলেছে। যাই হোক বেলুন ফাটানো হয়ে গেছে, এখন দেখো আমি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। তো সবাই খাচ্ছে। আর এই হচ্ছে আমাদের মানে কি বলবো, আমাদের আজকে অনুষ্ঠানের মানে মেন সদস্য, এদের নিয়েই অনুষ্ঠানটা হয়েছে। আর বাদ বাকি কাউকেই তোমরা দেখতে পাচ্ছ না, এরাই ছিল, এরাই আমার মেয়ের বান্ধবী, সব একটি স্কুলে পড়ে। তো দেখো মোটামুটি কেকটা মানে কি বলবো, কেকটা খাওয়া মানে খেতে খেতে মানে সব বান্ধবীদের খাইয়ে এখন আশেপাশে আরও ছিল সবাইকে খাওয়াচ্ছিল। তো ভালোই ছোটোখাটোর মধ্যে ভালোই আনন্দ করেছে ওরা, আমার তো ভালোই লাগছিল। কিন্তু কি বলো তো, কষ্ট হচ্ছিল যে এত মানে কিছুই করতে পারলাম না এইটুকু সামান্য। তো কেক মানে বার্থডের দিন যে গালে একটু ক্রিম লাগাবে না তা কখনো হয়? তো তার জন্য দেখো আবার সবাই মিলে একটু একটু করে লাগাচ্ছে। আমি বলছি বেশি লাগাস না, বেশি লাগালে অসুবিধা আছে, অনেক বাজে লাগে দেখতে। আর একটা বাচ্চা দেখো ক্রিমটা নিয়ে মানে লাগাতে গেছে, তো বলা হয়েছে এতখানি লাগাস না, ও কী করে পট করে নিয়ে মুখের মধ্যে দিয়ে খেয়ে নিল। তাই দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। তো তারপরে এই যে আমি এখন মানে ভুল করা হয়ে গেছে, ভুলে মানে পায়েসটা খাওয়ানো হয়নি, পায়েসটার জন্য আমি আবার পায়েসটা পরে দ্বিতীয়বার নিয়ে খাওয়াচ্ছিলাম। মানে আগের থেকে মনে ছিল না, মানে কি বলবো মাথাতে কাজ করছিল না। আর আমিও একটু দুষ্টুমি করছিলাম। এই যে আমার ভাইয়ের ছেলেটা বসেছিল, ভাইয়ের ছেলেকে আমি একটুখানি ক্রিম লাগানোর চেষ্টা করছিলাম, ও তো আমার দিকে ফিরেও তাকাচ্ছিল না। তো তারপরে আমি সবাইকে একটু একটু করে পায়েস খাইয়ে দিয়েছিলাম, যেহেতু দুজনেরই বার্থডে, তো তার জন্যই দুজনকেই আমি পায়েসটা খাওয়াচ্ছিলাম। আর কি আর হবে দেখা যাক, তারপর দেখতে থাকো, সঙ্গে থাকো। কী বলো তো, আমার এত পরিমাণে কাশি হচ্ছে না, কাশির জন্য ভয়েসটা আমি ঠিকঠাক করে দিতে পারছি না, মাঝে মাঝে বন্ধ করে দিতে হচ্ছে, এত কাশি আসছে। তো কি করা যাবে বলো? যাই হোক তোমরা একটু প্লিজ একটু মানিয়ে নিও, আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করো। মানে সব কিছু মোটামুটি খাওয়া দাওয়া আমার মেয়ের আর কি কমপ্লিট। তারপর বললো আমাকে একটু জল খাওয়ালে না তো। তারপরে এই কথা বলার পর আমি বললাম তুই একটু নিজেই খেয়ে নে, তারপর সেটা বলে নিজেই খেয়ে নিল। এই যে আমার মা আর জেঠি দুজনে দাঁড়িয়ে আছে। তোমরা মানে আমার ভিডিওতে দেখেছো কি জানি না, অনেকে দেখেছো অনেকে দেখোনি। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যেই বললাম কথাটা। আমার মা জেঠি দাঁড়িয়েছে, জেঠি দেখো ওদিক ফিরে দাঁড়িয়ে আছে, ওরা তো ক্যামেরার সামনে ওরকমভাবে আসে না, তার জন্য একটু লজ্জা পাচ্ছিলো। তো যাই হোক এবার মেন খাবার দাবারের পর্বে চলো। তো তেমন কিছু করা হয়নি, হালকা পাতলা টিফিন দেওয়া হয়েছে, বাচ্চাগুলো অনেক নাচানাচি করেছে, তার জন্য কষ্ট হয়ে গেছে, তাই একটু টিফিন করেছিলাম। আর হচ্ছে কেক, লাড্ডু, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, মানে তারপরে কি লজেন্স, কুরকুরি এইসবই দেওয়া হয়েছে। এমনি তেমন ভারী কিছু দিতে পারিনি এবছরে। তো তোমরা মানে হয়তো বলতে পারো বাচ্চাদের ডেকে এনে এরকম করলে কি করবো বলো, শরীরটা যদি ভালো থাকতো অবশ্যই চেষ্টা করতাম আরও মানে ভালো কিছু করার। তো দেখো, আর মানে তোমার দাদাভাই কিছু একটা বলছিল, সেই কথারই উত্তর দিচ্ছিলাম। আর আমি না ক্যামেরার সামনে আসতে আমার প্রচুর লজ্জা লাগছিলো, এতটা বিচ্ছি লাগছিলো দেখতে, মানে চোখগুলো দেখো মনে গর্তের মধ্যে ডুবে গেছে। মানে 2-4 দিন জ্বর হলে যা হয়, মানে শরীরটা এত ক্লান্ত। মানে আমি দেখেছি আজকের দিনটাতে আমি একটু আশা করেছিলাম অন্যরকম, ভেবেছিলাম যাই হোক, তো সেটা আর পূরণ হয়নি। তো টাটা, বাই বাই।